১০ থেকে ১২টা ফ্যামিলি মানে ৪০ জনের প্রায় আয়োজন ছিল। আমি একা হাতে অনেকগুলা আইটেম দিয়ে আমি তাদেরকে খাবার পরিবেশন করেছিলাম। তো চলুন দেখে নেই কিভাবে পরিবেশন করেছি। আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনারাও আইডিয়া পাবেন যারা নতুন কিংবা যারা এখনো এভাবে করে ওঠেননি। ৪০-৫০ জনের আয়োজন একেবারে শূন্য হাতে, মানে একেবারে আপনার হেল্পিং হ্যান্ড ছাড়া। তো আসসালামু আলাইকুম, প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত এই আয়োজনে আমার ৩টা জিনিস মাথায় রাখতে হয়েছে। দুপুরের মেনুতে আমি কি কি রাখবো এবং কি কি আগে করা যাবে আর কি কি দিনের দিন করা যাবে। তারপরে বিকালের নাস্তা। এরপরে যেটা না করলে না, ঘরটাকে কিন্তু পুরা বাড়িটাকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে। যেহেতু মেহমান বলে কথা, নর্মালি সাজায় রাখি, তারপর ওই দিন একটু বেশি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি 2 বাচ্চা নিয়ে। তো যেটা করেছি, দুপুরের খাবারের যে মেনু ছিল সেগুলো আমি এভাবেই সিলেক্ট করেছি যে আগে যেগুলো করা যায়, যে জিনিসগুলো, যেমন আমি 4 ধরনের ভর্তা রেখেছিলাম। তো এই ভর্তাগুলো আমি সেই ভর্তাগুলোই রেখেছি যেখানে কাঁচা কোনো কিছু নাই, কারণ কাঁচা জিনিস কিন্তু দিনের দিন করতে হয়। যেমন কাঁচা পেঁয়াজ দিয়ে আপনি যে ভর্তাটা করবেন সেটা কিন্তু দিনের দিন করতে হবে। তো আমি ওই ভর্তাগুলোই সিলেক্ট করেছিলাম যেগুলো আমার একদিন আগে করলে কোনো সমস্যা নাই, কারণ সেগুলো 7 দিন ধরেও খাওয়া যাবে। এরপরে রোস্ট, এরপরে হচ্ছে নাস্তার যেসব আইটেমও আমি রেখেছিলাম সেই আইটেমগুলোও কিন্তু আমি এভাবেই সিলেক্ট করেছি যে আমার যাতে দিনের দিন না করতে হয়। আমি পুরি বানিয়েছিলাম, সেই পুরিটা কিন্তু আমি 2 দিন আগে করে রেখেছি, তারপরে ওটা আমি ফ্রোজেন করেছি এবং শুধুমাত্র আমি নাস্তা দেওয়ার সময় ওটাকে ভেজে দিয়েছি। তাতে যেটা হয়েছে, জিনিসটা আমার জন্য সহজ হয়েছে। এরপরে বুটের হালুয়া, সেটা আমি করেছিলাম। বুটের হালুয়াটাও আমি একদিন আগে করেছি। তারপরে আমি দিনের দিন করেছিলাম পুডিং কেকটা, কারণ সকালে উঠে আমি যে বাকি যে খাবারগুলো ছিল যে করব, যেমন ডিমের কোরমা, তারপরে চিংড়ি ভুনা, পোলাও, টিকিয়া, এগুলা কিন্তু আমি সকালে করেছি। তো সকালে যখন করেছি তখন আমি পুডিং কেকটাও বসাইছি এবং পুডিং কেকটা আমার ওই সময় হয়ে গিয়েছে। তারপরে যেটা করেছি আমি, এরপরে ঘর গোছানোতে একটি মনোযোগ দিয়েছি। আমি টেবিলটাকে আগে, ঘর বাড়িটাকে আমি আগেই সুন্দর করে সাজায় রেখেছিলাম, মানে সাজানো বলতে পরিপাটি যেভাবে আমি রাখি সেভাবেই রেখেছিলাম। আর এরপরে আমি টেবিলটাকে একটু সাজায় নিয়েছি, ততক্ষণে আমার গেস্টরা আসার সময় হয়ে গিয়েছে। তো আমি টেবিলটাকে একটু হালকা পাতলা, যদিও আমার ইচ্ছা ছিল আরও সুন্দর করে সাজাবো, কিন্তু গেস্ট অলরেডি আসা শুরু হয়ে গেছে, তো যার কারণে আমি আর বেশি সুন্দর করতে পারিনি। আপনারা চাইলে আরও বেশি ডেকোরেশন করতে পারেন, সুন্দর করতে পারেন সুন্দর সুন্দর শোপিস দিয়ে। এখানে এই যে দেখতে পাচ্ছেন 4 ধরনের ভর্তা, এখানে কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, তারপরে সরিষা ভর্তা, এরপরে হচ্ছে আছে মিক্সড ভর্তা, চিংড়ির ভর্তা, তারপরে টিকিয়া আছে, মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না আছে, গরুর মাংসের আমার স্পেশাল একটা রান্না, সেটা দিয়েছি, ডিমের কোরমা দিয়েছি, চিংড়ি ভুনা দিয়েছি, তো কলিজা ভুনা ছিল, তো রোস্ট ছিল। তো এই দিয়ে আমি খাবার পরিবেশন করেছিলাম দুপুরের। তো সবাই মজা করে খেয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দাওয়াতের পরে, আজকে কিন্তু দাওয়াতের 3য় দিন ছিল, তো দাওয়াতের পরে আমাকে কিছু ভাবিরা ফোন দিয়ে আমাকে জানাইছে আমার রান্না অনেক মজা হয়েছে, এবং খাওয়ার পর তারা এটা অনেকেই বলেছে যে রান্না অনেক মজা হয়েছে। আসলে কি তৃপ্তিটা এটাই, যে সবাই খাওয়ার পর যখন আনন্দ পায় এবং সেটা প্রকাশ করে, এটা শুনতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে আমি 2-3 দিন ধরে যে আমি এই পরিশ্রমটা করেছি, আমি পুরাটাই মনে হয়েছে আমি সাকসেস, কারণ সবাই যখন খুশি মনে খাচ্ছিল এবং বলছিল অনেক মজা হয়েছে। এখন আসি নাস্তায় কিন্তু আমি এই যে পুরি ভাত ছিলাম, যখন আমি নাস্তা দিব, পুডিং কেকটা অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক মজা পেয়েছে, বুট ভুনাটাও মজা ছিল, পুরিটাও মজা ছিল, এরপরে হচ্ছে বুটের হালুয়াও সবাই মজা করে খেয়েছে, সাথে ছিল পিঠাটাও কিন্তু আমি আগের দিন তৈরি করেছিলাম। লাস্ট ফিনিশিং যেটা ছিল, পিঠাটা অনেক বেশি সফট এবং মজার ছিল, এটাও অনেকে বলেছে। তো লাস্ট ফিনিশিং যেটা ছিল সেটা হচ্ছে চার তো কোনো তুলনায় নেই বাংলাদেশে। আমি দুধ চা বসায় দিয়েছিলাম, এর মধ্যে সবাই মজা করে নাস্তা করছিল। সব ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ, ভাইদেরকে ধন্যবাদ, তারা অনেক মজা পেয়েছে, আমাকে এরপরে জানাইছে। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।